আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আপনাদের যেটা হচ্ছে A4R। এই যে A4R দেখছেন না, এই A4 এবং A4R এর মধ্যে পার্থক্যটা কি। তো আমরা A4 শুধু দেখাবো। হ্যাঁ, তো A4টা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে এখানে দেখব যে এটা হচ্ছে ড্রয়ার। এই যে ড্রয়ারটা আছে না, এই ড্রয়ার, ঠিক আছে। এই ড্রয়ারের মধ্যে আমরা পেজটাকে কিভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, সাইডভাবে দেওয়া আছে, ঠিক আছে। এই যে সাইডভাবে দেওয়া আছে। আর তাহলে A4 সাইডভাবে দেওয়া থাকলে কি হবে, A4। এবং যখন আমরা এখানে পেপার দিব, এখানে পেপার যখন দিব আমরা সাইডভাবে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে A4। এই পেপারটাকে যদি আমরা সাইডভাবে দিই, এই পেপারটাকে যখন আমরা সাইডভাবে দিব তখন এটাও হয়ে যাবে কি, A4। আগে এটাকে হটাবেন, এইটাকে আগে ক্লিপটা এভাবে আছে, এটাকে এভাবে করব, ঠিক আছে। করার পর এই পেজটাকে এভাবে সেট করব। এভাবে থাকলে কি হবে, A4। দেখেন এখানে A4, এখানেও কি করলাম, A4 সেট করলাম, ঠিক আছে। আগে আমরা A4 এর প্রিন্ট করে দেখাই, A4টাকে প্রিন্ট করে দেখাবো। তো এখানে এনার্জি সেভিং মোড যেটা আছে সেটাতে হাত, এটাকে অন করলাম, তাহলে কি দেখাচ্ছে, প্লিজ ওয়েট। হ্যাঁ, এবার রেডি হয়ে গেছে। এখন আমি যদি একটা, এই পাতাটাকে যদি আমি একটা কি করি, প্রিন্ট করি, তাহলে A4 বললাম, এই যে A4। এখন কি সেট করা আছে, এখন কি সেট করা আছে, A4, ঠিক আছে। তাহলে এখন A4 এর জন্য আমরা পাতাটাকে এভাবে করে সেট করব, এইভাবে সেট করব, এইভাবে না কিন্তু, এভাবে সেট করব। সেট করার পর ঢেকে দিলাম। ঢাকার পর যদি আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক দিই, ঠিক আছে, তাহলে দেখবেন এইটা ড্রয়ার থেকে কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এই যে ড্রয়ার থেকে প্রিন্ট হয়ে গেল, এই যে এক কপি বের হয়ে গেল। আর A4-এ এখানে দেখেন একটা পেজ কিন্তু আমি দিয়ে রেখেছিলাম, এটা কিন্তু A4। আমি যদি এখন বাইপাসে সিলেক্ট করি, হ্যাঁ, এইটাকে আমরা যদি এটা, এই যে এইটা আছে, এটাকে যদি আমি ফেলি, তাহলে এখানে চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর যদি দেখেন যে এখানে কি আছে, এখানে পেজের বাইপাস পেপার সাইজ যেটা লেখা আছে, এইটাতে আমরা কি সেট করব, এটাকে দিয়ে আমরা A4 সেট করব। এই যে ওকে ওকে দিলাম। তারপর এখানে দেখেন এটা কিন্তু লম্বাভাবে আছে, এটা খেয়াল করে রাখেন। আর এটাকে কিন্তু আমরা এভাবেই রেখেছি। এখন আমি যদি আবার স্টার্ট দিই, এই স্টার্ট বাটনে ক্লিক দিই, তাহলে কি হবে, এটা, এই যে আরেকটা পেজ কি হয়ে গেল, প্রিন্ট হয়ে চলে আসলো। তাহলে আমরা বুঝলাম যে A4 এর জন্য কি করতে হবে, এইভাবে আমরাকে সেট করতে হবে। এভাবে পেপারটা সেট করে A4 সাইজটা আমরা সেট করতে পারবো। তো এরপরে দেখাবো সেটা হচ্ছে A4 আর এর বিষয়টা, ঠিক আছে। যে A4 আর যদি পেজ আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখাবো। তাহলে আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফেজ।